মাত্র 32 ফুট বাই 37 ফুট এরিয়ার মধ্যে 2 ইউনিট করা হয়েছে। এইটা শুনে তো অবশ্যই অবাক হচ্ছেন যে এত কম এরিয়ার মধ্যে 2টা ইউনিট কিভাবে সম্ভব। এরিয়া কিন্তু 1155 স্কোয়ার ফিট। এটাকে অর্ধেক করেন, দেখেন কত আসে। এইটুকুর ভিতরে কিন্তু 2টা ইউনিট করা হয়েছে। আর এইটুকু এরিয়ার মধ্যে কি কি রয়েছে তা শুনলে আরও অবাক হবেন। প্রতি ইউনিটে 2টা বেডরুম আছে, 2টা টয়লেট আছে, একটা ডাইনিং স্পেস আছে, একটা কিচেন ও একটা বারান্দা আছে। আর এইটা কিভাবে সম্ভব হলো এইটা ফ্লোর প্ল্যানে ভালো দেখতে পাবেন। আজকের এই ডিজাইনটা করা হয়েছে প্রবাসী ইমন ভাইয়ের জন্য। তিনি আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন। আপনি আপনার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সুন্দর প্ল্যান ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আমাদের লম্বায় আছে 37 ফুট এবং পাশে আছে 32 ফুট। এই পাশে যদি মেইন ভবনটা আমরা ধরি তাহলে হচ্ছে 34 ফুট আর বারান্দার জন্য আছে 3 ফুট। টোটাল আমাদের 37 ফুট আছে। তো এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান আমাদের। এখান থেকে ভিতরে প্রবেশী সিঁড়িঘর থেকে দুই পাশে আমাদের 2টা ইউনিট সাজানো হয়েছে এবং 2টা ইউনিটই সেম একই মেজারমেন্টে রয়েছে। তো আমরা যদি এই পাশটা দেখি, আমাদের প্রথমে রয়েছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে 8 ফুট 5.5 ইঞ্চি বাই 9 ফুট 5 ইঞ্চি। ছোট একটা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে আমাদের কিচেন রয়েছে 6 ফুট 6 ইঞ্চি বাই 5 ফুটের। এবং এই পাশে আমাদের রয়েছে ক্যাবিনেট। আর আমাদের কিন্তু 2টা বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। আপনারা চাইলে এইটা একটা টয়লেট কমন হিসেবে রাখতে পারেন। তো যেহেতু ডাইনিং স্পেসটা আমাদের ছোট, এই জন্য 2টা বেডরুমের সাথেই 2টা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো এই পাশে আমাদের বেড নাম্বার 1 11 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 6 ইঞ্চি। বেড নাম্বার 1 এর সাথে আমাদের এই পাশে সামনের দিকে বারান্দা রয়েছে 7 ফুট 6 ইঞ্চি বাই 3 ফুটের। আর অ্যাটাচ টয়লেট আছে 6 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুটের। পিছনের দিকে আমাদের বেড নাম্বার 2 11 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে 7 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুটের। আর এই পাশের ইউনিটের সাথেও আমাদের অ্যাটাচ টয়লেটটা এই পাশে 7 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুটের। তো এইটা আপনাদের একটা কনফিউশন থাকবে যে এই টয়লেটের স্মেলটা কিভাবে বের হবে। তো এইটা হচ্ছে আমাদের যে ফলস ছাদটা হবে, এই ফলস ছাদের সাথে আমাদের এক্সস্ট ফ্যান ইউজ করতে হবে এবং এক্সস্ট ফ্যান থেকে পাইপলাইন হয়ে আমাদের ফলস ছাদের উপরে যে খালি স্পেসটা থাকবে ওইটা থেকে পাইপলাইন বের করে আমাদের এটা আউটসাইডে বের করে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এইটা অনেকের কনফিউশন থাকে, তাই এটা আশা করি আপনাদের কনফিউশনটা দূর হলো। তো এই হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্ল্যান। এই সাইডের ইউনিটটা যেভাবে সাজানো হয়েছে এই সাইডের ইউনিটও ঠিক একইভাবে সাজানো হয়েছে। আমাদের এরিয়া কিন্তু খুবই কম, মাত্র 1155 স্কোয়ার ফিট টোটাল এরিয়াটা, এই বিল্ডিং এরিয়াটা। তো সেখানে আমাদের লম্বায় 37 ফুট এবং পাশে 32 ফুট, এইটুকু এরিয়ার মধ্যে আমাদের এই ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে। আচ্ছা, এবার আসি খরচ হিসাবে। আপনারা বেশিরভাগই একতলা এবং দুইতলার খরচটা বেশি জানতে চেয়ে থাকেন। তো এইটা আমি যদি ভেঙে ভেঙে আপনাদেরকে বলি তাহলে হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য আপনার 6 থেকে 7 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এবং একতলা কমপ্লিট করলে আপনার এখানে প্রায় 22 লাখ টাকা থেকে 25 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। এখানে আপনার কিন্তু যদি 2টা ইউনিট করেন নিচতলায়, আর যদি একটা ইউনিট করেন আর একটা যদি পার্কিং হিসেবে রেখে দেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই কমে যাবে। এবং দ্বিতীয় তলার খরচটা দ্বিতীয় থেকে আপনার চতুর্থ তলা পর্যন্ত প্রত্যেক ফ্লোরে আপনারা 20 থেকে 22 লাখ টাকা বাজেট ধরে রাখতে পারেন। এটা যদি আপনারা মোটামুটির মধ্যে করেন তাহলে। আর যত গর্জিয়াসের দিকে যাবেন, যত হাই ম্যাটেরিয়ালসের দিকে যাবেন ততই কিন্তু আপনাদের খরচটা বৃদ্ধি পাবে। যদি মিড রেঞ্জের মধ্যে আপনারা ধরেন তাহলে কিন্তু খরচটা এটাই যাবে। তো আজকে খরচ হিসাব এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিস ওয়ার্কের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।